যে কি কারণে আমেরিকা জামাতকে এখন সাপোর্ট করছে বা কি কারণে ভাবছে জামাত ক্ষমতায় যেতে পারে। 5টা কারণ সেই কূটনীতিক। এই বাংলাদেশে হিন্দু মুসলমান জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে, নিরাপদ থাকবে। ধরে নিজের উপদেষ্টা পদ নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলেও জানান মাহফুজ আলম। আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলাম কোনো চাঁদাবাজি করে না, কোনো দুর্নীতিবাজ না, কোনো টেন্ডারবাজ না। এখন এইটা নিয়ে অনেকে বলে ক্ষমা চায় না কেন, ক্ষমা চায় না কেন, ক্ষমা চায় না কেন, মানে তাদের ভাবসা হলো জামাত বুকের মধ্যে একটা নিয়ে লেখা বাইরে সবসময় আমরা 71-এর জন্য দুঃখিত, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, এইটাই এখন বাকি আছে। তবে এবার সেই ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত দেশের 5 মিলিয়ন যুবক। এই জামাত ইসলাম কেন করবেন? আমি একজন হিন্দু মানুষ হয়ে 2003 সালে জামাত ইসলামে মিয়া গোলাম পরের হাত ধরে যোগদান করি। যে যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় এই প্রশ্নটা কেউ তুলছে না, যেই এই ধরনের কথা বলছে তাকে নিয়ে হাসাহাসি হয়েছে যে কে জামাত ক্ষমতায় যাবে, কিন্তু আজকে সেই প্রেক্ষাপট নাই। অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আজ আমি ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামী থেকে কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আগামীর বাংলাদেশের ইসলামেরই বিজয় কায়েম হবে এবং আপনারা দেখেছেন যে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এখন এইটা নিয়ে অনেকে বলে ক্ষমা চায় না কেন, ক্ষমা চায় না কেন, ক্ষমা চায় না কেন, মানে তাদের ভাবসা হলো জামাত বুকের মধ্যে একটা নিয়ে লেখা বাইরে সবসময় আমরা 71-এর জন্য দুঃখিত, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, এইটাই এখন বাকি আছে। আসসালামু আলাইকুম। নর্মালি মানে সারা পৃথিবীর মানুষ যখন কোনো দেশের সেই দেশের ইলেকশন শুরু হয় তখন আপনারা দেখবেন মানুষ অবজারভেশন করে যে আমরা কোন দলকে ভোট দেব, কোন দল ভোট দিলে আমাদের কী কী সুবিধা অসুবিধা এরা দেবে। এমনকি তারা জরিপ করে যে কাদের পপুলারিটি বেশি, কাদের জনসমর্থন বেশি, কারা বেসিক্যালি এইবার ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে, এবং মানুষ সেই দিকেই দৌড়ায় যেদিকে ক্ষমতাবানরা দৌড়ায়। তার মানে যেখানে সমস্ত একটা মনে করেন জনসভা লক্ষ লক্ষ লোক হয়, তাদের যে কোনো একটা বয়ান হইলে লক্ষ লক্ষ ভিউ হয়, তাদের যে কোনো একটা নির্বাচনী প্রতিশ্রুতি আসলে সেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয়, মানে আভাস পাওয়া যায় যে এরাই হয়তো বা ক্ষমতায় যাবে। তো বাংলাদেশও এই ব্যাপারে কোনো ব্যতিক্রম নাই। বাংলাদেশের মানুষও সেই ক্ষমতার পিছনেই ছুটতে চায়। ক্ষমতায় কে যাবে সেটা তো সামনে ইলেকশন বলে দেবে, কিন্তু কিছু আলামত অনেক কিছু ইঙ্গিত দেয়, অনেক কিছু বুঝাই দেয় যে কারা ক্ষমতায় যাচ্ছে। এই যে ধরেন জামাত ইসলাম আজ থেকে 6 মাস আগে বা 1 বছর আগে বা আরও কিছুদিন আগে কখনো কেউ চিন্তা করছেন যে যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় এই প্রশ্নটা কেউ তুলছে না, যেই এই ধরনের কথা বলছে তাকে নিয়ে হাসাহাসি হয়েছে যে কে জামাত ক্ষমতায় যাবে, কিন্তু আজকে সেই প্রেক্ষাপট নাই। আজকে কিন্তু মানুষ কম্পেয়ার করে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে কি হবে, যদি জামাত ক্ষমতায় যায়, যদি জামাত ক্ষমতায় যায় শব্দটা এখন প্রচারিত এবং প্রচলিত বাংলাদেশে। এর কারণ বিভিন্ন আলামত এটা বলে দিচ্ছে। প্রথম আলামত হলো যে ডাকসুর নির্বাচন। আপনারা দেখছেন কিভাবে শিবির একটা মানে ইলেকশন করে পুরো দেশের রাজনীতিকে পাল্টায় দিছে, এবং মানুষ এখন এটা অবজার্ভ করেছে শিবির পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে কি কি অপকর্ম করছে, কি কি সুকর্ম করছে। আপনারা জানেন, অনেকেই দেখছেন হয়তো বা শিবির আসার পরে আমাদের ডাকসুর যে মানে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যান্টিন আছে ওইটা কি আমূল পরিবর্তন নিয়ে আসছে। এটা নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করতেছে, শিবির এটা করলো কেন, খাট দিল কেন, পানি দিল কেন। আমি সেই আলোচনায় গেলাম না, যাদেরকে দিছে তারা খুশি। ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ছাত্ররা শিবিরের এই যে 1 মাসের মধ্যে যে কার্যক্রম এটা নিয়ে তারা বেজায় খুশি। এইগুলোও কিন্তু সেই জাতীয় নির্বাচনে এর আলামত পাওয়া যায়। এখন সারা বিশ্বেই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে কিনা, জামাত কি ক্ষমতায় আসবে এটা নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। আপনারা যে যত কথাই বলেন না কেন, এখন জামাতকে আনকাউন্ট করে বাংলাদেশের আগামী ইলেকশন প্রশ্নে উঠে না। ইভেন কি আমেরিকার থেকেও এখন বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে আসতেছে নিউজ যে আমেরিকাও জামাতকে মোটামুটি এতদিন তো বলেই নাই যে জামাত কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসবে, এর আগে বলছে যে যদি যায়, এখন বলে জামাত বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে। তার কিছু কারণ তারা ব্যাখ্যা করছে।
একটা ভারতীয় পত্রিকায়, যেখানে অবভিয়াসলি জামাত সম্পর্কে প্রশংসা করবার কিছু নেই, সেই পত্রিকায় একটা ফিচার ছাপা হয়েছে, যেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন, যে বা অনেকেই দেখেন নাই, যে কী কারণে আমেরিকা জামাতকে এখন সাপোর্ট করছে বা কী কারণে ভাবছে জামাত ক্ষমতায় যেতে পারে। 5টা কারণ সেই কূটনীতিক, আমেরিকার এক বড় কূটনীতিক সেটা বিশ্লেষণ করছে। সেই কারণগুলো আমি একটু পড়ছি। জামাতকে এখন আমেরিকারও পছন্দ। কি ব্যাপার লিখছে? 5 কারণে জামায়াতকে পছন্দ যুক্তরাষ্ট্রের। প্রথম কারণ হলো তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই। দেখেন, জামাতের সবাই শিক্ষিত মোটামুটি। যদি আপনি ধরেন আমির ডক্টর শফিকুর রহমান পেশাগতভাবে ডাক্তার, নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি একজন ডাক্তার, এরকম যদি ধরেন জামাতের যে শিবিরের যে ছেলেপেলে এরা সবাই মোটামুটি শিক্ষিত, এটা নিয়ে কোনো সমালোচনা করবার কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত তারা বলছে 2, তাদের আচরণ মানে ম্যানার্স, ব্যবহার খুব ভদ্র, কথা বলা যায় তাদের সঙ্গে। তার মানে জামায়াতের কোনো নেতার সাথে যদি আপনি কথা বলেন, তারা সুন্দরভাবে আপনার কথা শুনবে, সুন্দরভাবে আপনার কথার উত্তর দেবে। আপনি যদি তাকে আক্রমণাত্মক প্রশ্ন করেন, কখনো উত্তেজিত হয় না। কিন্তু আপনি যে কোনো একজন অন্য নেতাকে একটু আক্রমণাত্মক প্রশ্ন করেন, দেখবেন উনি তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু জামাতের লোকজন কিন্তু জ্বলে না। তারা মিষ্টি ভাষায় সুন্দরভাবে খুব আস্তে আস্তে আপনার কথার প্রতি উত্তর দেয়। তৃতীয়ত, তারা ফেলে আসা অতীতের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ, মানে যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করছিল, এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানব অধিকার বঞ্চিত ছিল। এটা তো আমরা সবাই জানি। 71-এর পরে জামায়াত ইসলাম নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল, এটা নিয়ে আর কোনো নতুন আলোচনা নাই। তারা সেই জায়গা থেকে ব্যাকআপ করতেছে। তারা বিভিন্ন জায়গায় বলতেছে যে 71কে নিয়ে আমাদেরকে কেন জানাচ্ছেন। এরপর আপনারা জানেন ডক্টর শফিকুর রহমান ঠিকানায় যে খালেদ মহিউদ্দিনের একটা অনুষ্ঠানে সরাসরি বলছে আমরা অতীতের সমস্ত ব্যাপারে দুঃখিত, লজ্জিত, ক্ষমা প্রার্থী। এখন এইটা নিয়ে অনেকেই বলে ক্ষমা চায় লাগেন, ক্ষমা চায় লাগেন, ক্ষমা চায় লাগেন, মানে তাদের ভাবসাব হলো জামাত বুকের মধ্যে একটা নিয়ে লেখা বাইরে সবসময় আমরা 71-এর জন্য দুঃখিত, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, এইটাই এখন বাকি আছে, তাই না? তারপরে দেখেন 4 নম্বর হলো জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। এটা নিয়ে আলোচনা সমালোচনা করবার কোনো অবকাশ নাই। এই জন্য যে জামায়াত অলওয়েজ বলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তারা ইলেকশন চায়, ইলেকশন আসবে, মানুষ ভোট দেবে, যে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে। এইখানে জামায়াতের যে বক্তব্য, জামায়াতের যে ধারণা, জামায়াতের যে নীতি, এটা অত্যন্ত স্পষ্ট। 5 নম্বর, ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এটা আপনারা অলরেডি দেখতেছেন। অনেকেই বলতেছিল যে জামাত আসলে নারীদের ক্ষমতা হরণ হবে, নারীদের বস্ত্র নিয়ে আলোচনা হবে, নারীদের হ্যান হবে, নারীরা রাস্তায় নামতে পারবে না, নারীরা কাজ করতে পারবে না, নারীদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে। এগুলো সব ভুয়া, এগুলো সব বোগাস, এগুলো সব বোগাস। কারণ কি, আমরা এই যে ডাকসুর নির্বাচনেই দেখলাম যে জামাতের যে অঙ্গ সংগঠন শিবির কিভাবে মেয়েদেরকে সম্মান দিয়ে তাদের দলে আনছে, এবং শুধু মুসলিম মেয়ে নয়, তারা বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের মেয়েদের, ছেলেদের আইনা তাদের দলে একত্র করে তারা একটা ইলেকশন করছিল, এবং সেখানে কি রেজাল্ট আসছিল সেটা আপনারা সবাই জানেন। এই যে 5টা কারণ যুক্তরাষ্ট্র দেখাইছে, এর জন্য যুক্তরাষ্ট্র জামাতকে পছন্দ করে। এখন অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র পছন্দ করলে কি হবে, বাংলাদেশের মানুষের তো ভোট দিতে হবে। জি, যুক্তরাষ্ট্র পছন্দ করলে কি হইব এটা বড় প্রশ্ন না। যুক্তরাষ্ট্র অপছন্দ করলে অনেক কিছু হইতে পারে, এটা আপনাদের মানতেই হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের পছন্দ যদি থাকে, আর যদি বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, জামাতের কার্যকলাপে পছন্দ করে, তাহলে জামাত ইলেকশন করার পরে একটা ভালো রেজাল্ট নিয়ে যদি সরকার গঠন করে ফেলায়, আপনারা কেউ আশ্চর্য হবেন না। আলামত আমরা অনেক কিছু দেখতেছি। যে দেখেন, নিউ ইয়র্কের মতো একটা জায়গায় গতকালকে বারে ছিল শুক্রবার। আপনাদের খেয়াল আছে, শুক্রবার দিন বেসিক্যালি মানুষ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তারপরে সেখান থেকে যদি কেউ কারো বাড়িতে দাওয়াতও দেয়, আমরা শুক্রবারে প্রেফার করি না। আমরা যে কোনো অনুষ্ঠান শনিবার রোববারে প্রেফার করি। এই শুক্রবারে ডক্টর মোহাম্মদ তাহের একটা সংবর্ধনা ছিল নিউ ইয়র্কে, পোবা নামে একটা মানে অর্গানাইজেশন, আমেরিকান আর বাংলাদেশ কম্বাইন্ড একটা অর্গানাইজেশন। সেইখানে উনি গিয়েছিলেন। উনি অনেক কথা বলছেন। কি কথা বলছে সেটা বাদ দিলাম, সেখানে যে লোকের সমাগম, সেখানে যে দর্শকের সমাগম, সেখানে যে শ্রোতার সমাগম, এটা ঈশ্বরীয়। আমেরিকার মতো জায়গায়, নিউ ইয়র্কের মতো জায়গায় একজন রাজনৈতিক নেতার বক্তব্য শুনবার জন্য, যিনি একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন, প্রথম পদে উনি নাই। জামাতের আমির সাহেব কিন্তু যায় না, গেছে নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের। তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য যে পরিমাণ লোক, যে পরিমাণ দর্শক, যে পরিমাণ শ্রোতা নিউ ইয়র্কে হয়েছে, এটা সবার জন্য ঈশ্বরীয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
বাংলাদেশে এমন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নাই বা দল নাই যে নিউ ইয়র্কের মাটিতে এত বড় একটা সমাবেশ করে মানুষের চোখটা মানে কি বলবো মানে একদম পাগলা করে ফেলাইছে সবাই। আমি আমেরিকার নিউজ দেখছি, মানে টেলিভিশনে দেখছি, আপনারা হয়তো অনেকেই সেগুলো ফলো করেন না, আপনারা পত্রিকায় ছবি দেখছেন, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস। আমরা অনেকেই প্রশ্ন করে নিউ ইয়র্কে কি এত জামাতি আছে নাকি? প্রশ্ন সেটা না, কে জামাতি কে অন্য পার্টি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন অনেক মানুষ, অনেক বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে তাদের বিভিন্ন কার্যকলাপে। প্রবাসীরা কিন্তু এই ভার্চুয়াল মিডিয়াতে দেখা তাদের দেশের সমস্ত খবর রাখে। যে কোনো রাজনৈতিক নেতার বা রাজনৈতিক বিশ্লেষকের নার্ভের খবর পর্যন্ত ওরা রাখে। এদের মাথায় বুদ্ধি আছে, এরা শিক্ষিত, ম্যাক্সিমাম লোকই শিক্ষিত, এরা ভালো চাকরি করে এখানে, ওদের নিজস্ব একটা বিচার বিশ্লেষণ আছে। ওরাও হয়তো ভাবছে বা ওরাও হয়তো ভাবতেছে যে আগামীতে জামাতকেই দেখি না, কারণ আগে তো দেখলাম, আগে আমরা অনেক সরকারি দেখছি যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই জন্য এইবার একটু ট্রাই করি তাদের কি বক্তব্য শুনে, মানুষের মধ্যে একটা আগ্রহ। এটা তো কোনো ভাই বিয়ার দাওয়াত না যে খাওয়া দিবে, বা এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয় যে বাংলাদেশ থেকে সব ফেমাস আর্টিস্টরা গেছে। সবচেয়ে বড় বড় আর্টিস্টরা যদি যায় এর অর্ধেক লোক আনতে পারে না নিউ ইয়র্কে। হ্যাঁ, বলতে পারেন ওখানে এন্ট্রি থাকে, এটি এন্ট্রি নাই, কিন্তু মানুষের এন্ট্রিটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর তার সময়, তার আগ্রহ। সেই যে গাড়ি চালায় যাবে ওই জায়গায়, যা হলে বসে থাকবে 1-1.5 ঘন্টা, তার সময় নষ্ট হবে। এরা যারা গেছে এরা সব ওদের নিজের আগ্রহ হয়ে গেছে, ওদেরকে কেউ নিয়ে যায় নাই, কেউ ইনফ্লুয়েন্স করে না যে আসো আসো। আমরা জানি যে আমাদের কোনো বড় বড় যখন গণসভা হয়, জনসভা হয়, তখন তারা কাউকে রিকোয়েস্ট করে আনে না, বা তখন তারা কাউকে বলে না আসো বিরিয়ানির প্যাকেট দিব, পানির বোতল দিব, সবাই নিজস্ব খরচায় আসে। এই সমস্ত ঘটনা আমরা দেখছি বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোর যতগুলা বড় বড় গণজমায়েত হয়েছে সেখানে। ঠিক নিউ ইয়র্কেও তাই, নিউ ইয়র্কে কাউকে কেউ খাওয়াই আসলেই তারা যারা গেছে তাদের নিজস্ব ইন্টারেস্টে গেছে, তারা জানতে চাচ্ছে যে আমাদের একজন বড় নেতার মুখে শুনতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি। এরপর তারাও একটা ডিসিশন নেবে, হ্যাঁ জামাতের কথা শুনলাম, ভাল লাগলো, হয়তোবা তাকে এবার ভোটটা দেবো। যাদের দেবার ইচ্ছা ছিল না, কারণ অনেকেই আছে জামাত করে না কিন্তু জামাত সম্পর্কে শুনতে চায়, জানতে চায়, তারা ধীরে 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 জামাতের কাছে চলে আসছে, আমেরিকা চলে আসছে। এখন শুধু সময়ের সামনে ইলেকশন দেখা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।